হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটু বাইরে বের হলাম, কারণ মনটা অনেক খারাপ ছিল আর ঘরের ভিতর থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম। অনেক দিন যাবৎ বাইরে বের হতে পারছিলাম না দেশের এই অবস্থার কারণে। আর পারলাম না বাসার মধ্যে এতগুলা দিন বন্দি থাকতে। আর তার পাশাপাশি আমার মেয়েও অনেক কানাকাটি করতেছিল বাইরে যাওয়ার জন্য। বাসার পাশেই গেম বক্সটা, তাই মাসে 1 থেকে 2 বার আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে যাই। সো গেম বক্সে যাওয়ার পর আমার বাবুটা আজকে প্লে বক্সে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। গেম বক্সে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, তারপরও প্লে বক্সটা আলাদাভাবে এটা তৈরি করা হয়েছে। এখানে যেতে হলে 1 ঘন্টা বা আধা ঘন্টার হিসাব করে পেড করতে হয়। প্লে বক্সে যদি বাচ্চার সাথে বাচ্চার মা যায় তাহলে সেটাও আলাদাভাবে চার্জ করে, আর যদি বাচ্চা শুধু একা যায় সেটারও আলাদাভাবে চার্জ করতে হয়। সো গেম বক্সে যাওয়ার পর আমরা সবসময় আমার বাবুর সাথে যেতাম, কিন্তু এখন বাবু মোটামুটি বড় হয়েছে, তার জন্য এইবার বাবুকে একাই দিলাম। আর বাবু প্লে বক্সে ঢোকার পর সেখানে ওর একটা ভালো ফ্রেন্ড পেয়ে গিয়েছিল, তো ওই ফ্রেন্ডের সাথে অনেক ভালোভাবে খেলতেছিল, যেটা আমরা বাহির থেকে দেখতেছিলাম। আমার বাবুটা আমাকে আর আমার হাজব্যান্ডকে ছাড়া আর কাউকেই দেখে না, কারণ ও এখনো স্কুলে ভর্তি হয়নি, তো সারাদিন ওকে বাসায়ই থাকতে হয়। আর সেই আমরা 3-4 মাস পর পর মায়ের বাসায় যাই, ওর দাদির বাসায় যাই, তখন একমাত্র অনেক মানুষের সাথে খেলাধুলা করতে পারে। তাছাড়া ও সারাটা দিন বাসায়ই থাকে, এই জন্য ওর মনটা খারাপ ছিল। আমাদের প্রত্যেকটা বাবা মারই উচিত বাচ্চাদেরকে নিয়ে মাসে 2-1 বার হলেও বাহিরে ঘুরতে যাওয়া। দেখা যাচ্ছে বাহিরে ঘোরাঘুরির পাশাপাশি ওদের মানসিক বিকাশ ঘটে এবং একঘেয়েমি ভাবটাও চলে যায়। প্রতিটা বাচ্চার লাইফের একটা পার্ট হচ্ছে খেলাধুলা। খেলাধুলা করতেই হবে, খেলাধুলা ছাড়া বাচ্চাদের কোনোভাবেই বিকাশ সম্ভব না। সো বর্তমান দেশ অনেক উন্নত হয়েছে, যার কারণে আমরা বাহিরে মাঠ না পেলেও খেলার অনেক জায়গা আছে যেখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করাতে পারবো। একটা সন্তানের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তার বাবা মা, এটা সন্তানকেও বুঝতে হবে এবং বুঝাতে হবে। সো ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।